গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাড়িটাকে সবাই বলতো নিঃশ্বাসহীন বাড়ি। ইট সুরকির দেয়াল কালচে হয়ে গেছে, যেন বছরের পর বছর ধরে এখানে কেউ নিঃশব্দে কাঁদছে। বছর 20 পরে শহর থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করা এক যুবক অরুণ এখানে আসে। লোক কথা ঘাঁটতে তার নেশা, আর এই বাড়ির রহস্যই তাকে এখানে টেনে এনেছে। প্রথম রাতে বাড়ির ভেতরে ঢুকতেই অরুণের বুকটা ভারী হয়ে উঠল। লণ্ঠন জ্বালিয়ে সে অন্ধকার ঘরগুলো দেখতে লাগল। হঠাৎ তার মনে হলো সে একা নয়। আলো আধারির মাঝে দেয়ালের কোণে কারোর ছায়া নড়ে উঠল। অরুণের গলা কেঁপে উঠল। কে ওখানে? একে একে স্পষ্ট হলো 4টি ছায়া, একজন মহিলা, একজন পুরুষ আর 2টি শিশু। তাদের চোখে ছিল অসীম যন্ত্রণার আকুতি। অদ্ভুতভাবে অরুণের মনে হলো তারা তাকে ডাকছে। তারা তাকে নিয়ে গেল স্মৃতির গহীনে। অরুণ দেখতে পেল ভয়াল সেই রাত, নীলকণ্ঠ মুখার্জির হাতে রক্তমাখা ছুরি, আর এক মুহূর্তের উন্মত্ততায় নিভে যাওয়া 4টি প্রাণ। দিন দিন বাড়ির প্রভাব অরুণকে গ্রাস করতে লাগল। আয়নায় তাকালে নিজের বদলে সে এখন নীলকণ্ঠের মুখ দেখতে পায়। অরুণ বুঝতে পারল এই বাড়ি উত্তরাধিকার খুঁজছে। শেষ রাতে ছায়ারা তাকে ঘিরে ধরল। অরুণ চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। পরের দিন সকালে তাকে আর কোথাও পাওয়া গেল না। এখন নিঃশ্বাসহীন বাড়ির জানালায় একটি নতুন ছায়া দেখা যায়, একজন যুবক যার হাতে ধরা কিছু পুরনো নথিপত্র।